আমাদের বীরবলের তালের পাল্প দিয়ে এ ধরনের মজাদার পরোটা বানানোর জন্য প্রথমে একটা পাত্রে পরিমাণ মতো তালের পাল্প নেবেন। তারপর হচ্ছে ময়দার আটা নেবেন পরিমাণ মতো, তারপর কিছুটা লবণ দিবেন। তারপর এখানে পরিমাণ মতো চিনি দিতে হবে। এবং এই মিশ্রণটাকে অনেকক্ষণ পর্যন্ত এভাবে নাড়তে হবে যতক্ষণ না এটাতে শক্ত ভাব চলে আসে। কারণ পরোটা বানানোর জন্য এটাকে শক্ত ভাব নিয়ে আসতে হবে এই মিশ্রণটাতে। এই যে দেখতে পাচ্ছেন এখানে শক্ত ভাব চলে আসছে। তারপর এই আটাটুকুকে আমরা তিনটা অংশ ভাগ করলাম। এখন যেটা আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষায় বেলন চাকতি বলে, এই বেলন চাকতি দিয়ে এই যে পরোটা যেভাবে বানায় এভাবে এটাকে করতে হবে। দেখতে পাচ্ছেন এটা পরোটা, পরোটা বানানোর জন্য মোটামুটি রেডি। এখন পরোটা যে শেপে বানা হয় সেভাবে মানে সেই শেপে এটাকে উল্টে দেওয়া হচ্ছে। তারপর এটা এই কাজটা শেষ হয়ে গেলে তারপর আবার যে বেলন চাকতি বললাম না সেটা দিয়ে আবার এটাকে পরোটার মতো শেপে নিয়ে আসতে হবে। তো এইভাবে কিন্তু এই কাজটা একটু মানে হয়তো টাইম কনজিউমিং ম্যাটার, একটু সময় লাগে। তারপর এটা করতে হবে পরোটা বানানোর জন্য। তো এরকম হয়ে গেলে এটা মোটামুটি পরোটা বানানোর জন্য রেডি। এই যে একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে আগে কিছুটা হিট দিতে হবে। তারপর সেই আমরা এই যে এই পরোটাটা ছেড়ে দেবো এখানে। এটাতে বেশি সময় লাগে না, একটু ফুলে আসলে আমরা এটাকে উল্টে দিব। উল্টে দিলে মোটামুটি একটা এরকম কালার দেখতে পাবেন। এটা হয়তো বা আর একবার উল্টাতে হবে এই অংশটা। তাহলে এই যে মচমচ একটা ভাব চলে আসে, এবং এই পরোটাই কিন্তু আপনার শিশু সন্তান বা পরিবারের সদস্যদের খাবার জন্য মোটামুটি রেডি। এ হচ্ছে বিষয়টা।